আসসালামু আলাইকুম। পাখি পালন সম্পর্কিত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। ভিউয়ার্স, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে গোল্ডেন ফিঞ্চ কী করলে নিজের বাচ্চা নিজে খাওয়াবে। তো আপনারা যারা এই ভিডিওতে নতুন, তো তারা দয়া করে আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে অনেক সহজ হবে। আমি আমার গোল্ডেন ফিঞ্চের যে সেট আপটা, আপনার ব্রিডিং সেট আপ আলাদা, ফ্লাইং সেট আপ আলাদা, বাচ্চার সেট আপ আলাদা। তো আমার ব্রিডিং সেট আপের কিছু ভিডিও আমি আপনাদের এখন দেখাবো। তো আপনারা দেখুন যে আমার পাখিগুলো ডিম পাড়তেছে, প্লাস হচ্ছে ডিমে তাওয়াও দিচ্ছে। তো আপনারা এখন সেই ভিডিওগুলো দেখুন। ভিউয়ার্স, এখানে দেখুন আমার একটা পেয়ার, রানিং পেয়ার, এ হচ্ছে মেল পাখিটা ডিমে তাওয়া দিচ্ছে। আপনার ফিমেল পাখিটা হয়তো বক্সের ভিতরে কোথাও আছে। তো এখানে দেখুন আর একটা মেল পাখি, মানে এক কথায় হচ্ছে আপনার যে পাখি, যে পেয়ারের মেলগুলো বেশি অ্যাক্টিভ, ওইখানে কিন্তু বাচ্চার সম্ভাবনা বেশি। মানে আপনার ফিমেলের থেকে মেল পাখিগুলোর অ্যাক্টিভ বেশি হতে হবে, তাহলে ওই পাখিগুলোর বাচ্চা টিকার সম্ভাবনা বেশি থাকবে। মানে কথাটা আমি এই জন্য বলতেছি যে মা পাখি, তো মার হচ্ছে বাচ্চাদের প্রতি অন্যরকম একটা কেয়ার থাকে, সেটা তো অবশ্যই থাকবে। কিন্তু ছেলে পাখিটা যদি অন্যমনস্ক হয়, তো ওইখানে কিন্তু শুধু মায়ের, মানে মা পাখিটার বাচ্চাগুলো কেয়ার করা, খাওয়ানো, এটা কিন্তু মা পাখির জন্য কষ্টকর হয়ে যায়। মনে করেন যে একখানে যদি আপনার 4-5টা বাচ্চা থাকে, তো সেখানে শুধু মা পাখি যদি খাওয়ায় বা মা পাখি সব কিছু করে, তাহলে মা পাখি কিন্তু দুর্বল হয়ে যায়। কিন্তু এখানে যদি ছেলে পাখিটা একটু সাপোর্ট দেয়, মানে ছেলে পাখিটা যদি ওরকম অ্যাক্টিভ হয় মা পাখিটার মতো, তাহলে মনে করেন যে দুইজনের সমান বাচ্চাগুলো বড় করতে পারে। তাহলে হয় কি যে আপনার পেয়ারটার কষ্ট কম হয়। এই কারণে আমি বলতেছি যে আপনার মেল পাখিটা যদি ভালো অ্যাক্টিভ হয়, তাহলে ওইখানে বাচ্চাগুলো টিকার সম্ভাবনা বেশি থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে যারা এটা নতুন, মানে যারা গোল্ডেন ফিঞ্চ নতুন পালতেছেন, এটা তাদের জন্য যে আপনারা গোল্ডেন ফিঞ্চ নিলে তো আপনারা চেষ্টা করবেন যে একটু বড় খাঁচায় দেওয়ার জন্য। ঠিক আছে, একটু বড় খাঁচায় দিলে হবে কি যে পাখিগুলো দ্রুত ব্রিডিংয়ে আসার সম্ভাবনা থাকে। আর ছোটো খাঁচায় যদি রাখেন, তো পাখি দেখা গেল আপনি যে খামার থেকে কালেক্ট করছেন, তো সেখানে আপনার অনেক পাখি থাকে। তো অনেক পাখি থাকলে হয় কি যে আপনার পাখিদের মন মানসিকতা ভালো থাকে, কিন্তু যখনই আপনি একজোড়া পাখি নিয়ে গেলেন আপনার বাসায়, আপনার ছোটো একটা কেজে রাখছেন, তো পাখিটা কিন্তু ওর ওইখানে যে সেট হইতেই 1 থেকে 1.5 মাস সময় লাগবে। তো তারপরে যদি ও ছোটো খাঁচায় থাকে, মনে করেন যে এর আগে একটা বড় খাঁচায় ছিল, কিন্তু আপনার ওইখানে যেয়ে ও ছোটো একটা খাঁচায়, ও কিন্তু মানে ওর মন খারাপ নেই পড়ে থাকবে। ঠিক আছে, মন খারাপ নেই পড়ে থাকবে, ও কিন্তু ডিম বাচ্চা করার কোনো মন মানসিকতা ওর ভিতরে আসবে না। তো পাখির মন যখন ভালো থাকবে, তখনই হচ্ছে ওরা ডিম বাচ্চা করার মতো একটা মন মানসিকতা ওদের ভিতরে তৈরি হবে। তো এই জন্য চেষ্টা করবেন যে আপনি যে খামার থেকে পাখি কালেক্ট করছেন, সেই খামারের অনুপাতে আপনার বাসায় সেট আপটা তৈরি করা। তাহলে হবে কি যে পাখিগুলো খুব দ্রুতই আপনার এখানে সেট হয়ে যাবে, ডিম বাচ্চা করা স্টার্ট করবে। আর হচ্ছে যাদের বাসায় অলরেডি পাখির খামার আছে তাদের কথা ভিন্ন, আমি এখানে শুধু নতুনদের কি করণীয় আমি হচ্ছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো সাধারণত আপনারা একটা খামার থেকে যখন পাখি কালেক্ট করবেন, তো চেষ্টা করবেন যে ভাই তার খামারটা কেমন, সে কি খাবার দিচ্ছে, তার পাখির এসে কীভাবে যত্ন নেয়। তো আপনি হচ্ছে তার পাখিগুলো সেইভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে পাখিগুলো খুব দ্রুতই আপনার এখানে সেট হবে। আচ্ছা, এখন আসে হচ্ছে গোল্ডেন ফিঞ্চের মানে ব্রিডিং সেট আপটার মাপ কতটুকু হবে। তো আমি আমার খামারের প্রত্যেকটা ব্রিডিং সেট আপের মাপ করছি হচ্ছে স্কোয়ার ফিট 18 ইঞ্চি, মানে আপনার সব দিকে 18 ইঞ্চি। আপনি হাইট বলেন, সাইডে বলেন, অথবা চওড়া বলেন, যেদিকেই বলেন
আপনার প্রতিটা খাঁচার মাপ হচ্ছে 18 ইঞ্চি। তো আমার হচ্ছে একসাথে 2টা রুম করা, মানে 18/36-এ 2 জোড়া পাখি রাখা, এরকম আর কি। যে আপনার 18/36, মানে এক একটা খাঁচার মাপ হচ্ছে 18 ইঞ্চি করে, মানে আপনার সব দিকে 18 ইঞ্চি। তো এরকম একটা সেট আপে আপনি এক জোড়া গোল্ডিয়ান পালতে পারবেন, যে আপনার স্কোয়ার ফিট 18, এরকম একটা খাঁচাতে আপনি এক জোড়া গোল্ডেন ফিঞ্চ পালতে পারবেন। তো আপনারা যদি বক্স ভিতরে দেওয়া সম্ভব হয় ভিতরে দিবেন, আর যদি বাইরে কেউ দিতে চান তাহলে পকেট গেট করে নিয়ে আপনারা ওইখানে পকেট গেটে, মানে বাহিরের যে বক্সটা আছে ওইটা দিতে পারেন। তো গোল্ডেন ফিঞ্চের আসলে ওই যে ছোটো ছোটো এলইডি লাইট প্রয়োজন হয়, মানে আপনার সেট আপের ভিতরে আপনার ছোটো ছোটো এলইডি বাল্বের প্রয়োজন হয়, কারণ হচ্ছে গোল্ডেন ফিঞ্চের হালকা আলো দরকার হয়। যে আপনার যদি বক্সটা অন্ধকার থাকে তাহলে কিন্তু গোল্ডেন ফিঞ্চ ওর ভিতরে যাবে, ডিমও পারবে, হয়তো দেখা গেল যে আপনার বাচ্চা দেখতে পারবে না, খাওয়ায় না, এরকম। তো এই কারণে হচ্ছে গোল্ডেন ফিঞ্চের সেট আপের ভিতরে ছোটো ছোটো এলইডি বাল্ব দিতে হয়। আপনার যেগুলো হচ্ছে আপনার যে ছোটো ছোটো অ্যাডাপ্টার দিয়ে চলে এরকম, অথবা আপনার এরকম একটা জায়গা রাখতে হবে যে আপনার বক্সের ভিতরে যেন পাখিগুলো আলো পায়, তাহলে আপনার ভিতরে এলইডি বাল্ব না দিলেও চলবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার একটা খাঁচার ভিতরে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো, প্লাস হচ্ছে আদর্শ যে মাপটা সেটা আর কি আপনারা জানতে পারলেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, এই কারণ হচ্ছে যে একটা বিষয় বুঝাইতে গেলে যদি একসাথে 3-4টা টপিক নিয়ে আসি তাহলে হবে কি আপনারা ঘুলাই ফেলবেন। তো এই কারণে আজকে এতটুকু থাক। এর পরের ভিডিওতে আপনাদের আরেকটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাদের যদি কোনো কিছু আপনারা না বুঝে থাকেন, তো এরকম যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো সেটা হচ্ছে কমেন্টে জানাতে পারেন। তো তাহলে হবে কি যে আমি ওই সম্পর্কিত ভিডিও বানাতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।